তো ডিজাইন অফ প্রিন্সিপালের প্রথম স্টেপ ব্যালেন্স নিয়ে আজকে আমি কথা বলবো। তো এইখানে আমরা ব্যালেন্সটাকে দুইভাবে মানে দুই প্রকারে ভাগ করা হয়, দুইভাবে বলা হয়। তো এটা সিমেট্রিক্যাল ব্যালেন্স আর একটা অ্যাসিমেট্রিক্যাল ব্যালেন্স। ঠিক আছে, তো সিমেট্রিক্যাল ব্যালেন্স মানে হচ্ছে একটা ভারসাম্য রক্ষা করবে। আপনার একটা ডিজাইনের দুইটা সাইডে বা দুইটা পোর্শনে কেমন হবে সেটা একটা ভারসাম্য থাকবে। মানে একটা সাইডে একরকম দিলেন, লেখাগুলো একভাবে অ্যালাইন করলেন, অন্য সাইডে সেমভাবে এক সাইডে যতটা জায়গায় আপনি তো অবজেক্ট বা টেক্সট বা আদার্স কোনো কিছু দিয়ে ব্লক করে দিলেন, আদার সাইডেও সেমভাবে ততটুকু জায়গায় ব্লক করেন, মানে একটা ব্যালেন্স রাখবেন, সমান ব্যালেন্স। তো অ্যাসিমেট্রিক্যাল ব্যালেন্স হচ্ছে আপনার অসামঞ্জস্য, মানে এক সাইডে একটা, এই দেখেন এই যে অংশ থেকে বোঝা যাচ্ছে যে এই সাইডে এই অংশ এইখানে দেয়া, নিচে ফাঁকা, এই সাইডে আবার এইভাবে দেয়া, মানে একটা সামঞ্জস্য তার অভাব, এটাকে বলে। তো এই যে সিমেট্রিক্যাল ব্যালেন্স মানে ডিজাইনটা সুন্দর, এটা আপনিও বুঝবেন যে হ্যাঁ আপনার নজরে, আপনার দেখতেও ভালো লাগবে যে ব্যালেন্সিং ঠিক আছে। কিন্তু এই জিনিসটা অ্যাসিমেট্রিক্যাল ব্যালেন্সে হচ্ছে যে আপনার নিজের মনে হবে যে মনের ভিতরে একটা কেমন লাগবে যে আমার ডিজাইনটা মনে হয় ঠিক হয়নি এরকম একটা ভাব থাকবে। ঠিক আছে, কিন্তু এইখানে খেয়াল করেন এই যে জায়গাটা আপনি অবজেক্ট দিচ্ছেন বা এই কনটেক্সটগুলো আছে, কিছু জায়গায় ফাঁকা আছে, কিন্তু অন্য পাশে যে জায়গাটা আবার ডিজাইনগুলো করছেন ফাঁকা আছে, কিন্তু এই জায়গাটা অনেকটা বোল্ড করছেন, মানে যাই টেক্সট বেশি দিয়ে দিচ্ছেন বা ওয়েট বেশি দিচ্ছেন ডিজাইনের, বা কন্ট্রাস্ট বেশি হয়ে গেছে, তো এই জায়গাটা আবার বড় দেখাচ্ছে বা কালারের জন্য এটা হচ্ছে ফোকাস করতেছেন আপনি, মানে মূল ডিজাইনের এই জায়গাটা ফোকাস করার জন্য এই সাইডটা বড় করে দিচ্ছেন, এই সাইডটা ছোটো, এইভাবে আপনার ব্যালেন্স ডিজাইনটাকে আপনি করতে পারেন, সমস্যা নেই। কিন্তু আপনার কাছে সবসময় মনে হবে যে এটা মনে হয় একটা ব্যালেন্সিংয়ের একটা ভারসাম্য অবশ্যই আছে, কিন্তু ডিজাইনটা মনে হয় সুন্দর হয়নি বা কিছু। তো আপনি এইভাবে আপনার ফোকাস পয়েন্টটাকে এইভাবে নিয়ে আসতে পারেন। এক সাইডে ছোট কিছু মানে একটা ডিজাইনের ভিতরে এক সাইডে অনেক অবজেক্ট দিলেন, আর এক সাইডে একটু সে আর একটা অবজেক্ট দিলেন এবং এটা একটু বোল্ড করে দিলেন বা বড়ো করে দিলেন বা হেভি কালার বা কড়া কালার এই ধরনের ব্যবহার করলেন, যেটাকে আপনার ফোকাস করে আর কি। তো এইখানে দেখেন সিমেট্রিক্যাল ব্যালেন্সের একটা বিষয় এইটা হচ্ছে, দেখেন এই ডিজাইনগুলো দেখেন, এই ব্যালেন্স, এই সাইডের ব্যালেন্স, লেফট রাইট ব্যালেন্স দুইটা ঠিক আছে। এইখানে দেখেন লেখাটা পড়লে আপনি বুঝতে পারবেন। তো ব্যালেন্সের বিষয়কে আপনি লেফট অ্যান্ড রাইট অ্যালাইন করতে পারেন, টপ বটম অ্যালাইন করবেন সমানভাবে। এটা দেখেন এই সাইডে লেফট রাইট অ্যালাইন ঠিক আছে, আর এইটা দেখেন টপে লেফটে রাইটে ঠিক আছে। আর এই ডিজাইনটাও দেখেন, এই যে অবজেক্টটা এটা মিডিল বরাবর রাখছে, এই সাইডেও একটা সমান জায়গায় রাখার চেষ্টা করছে, অ্যালাইন করে এটা ব্যালেন্সিং করার চেষ্টা করছে। ঠিক আছে, এটাও দেখেন এর চারপাশে আপনার এইভাবে চারটা রিপিটেশন অবজেক্ট দেয়া, মিডিল আবার একটা মেসেজ দেয়া। তো এর সব সাইডে একইভাবে অবজেক্টগুলো দেওয়া আছে যে ব্যালেন্স ঠিক আছে। এইখানে দেখেন এই যে ডিজাইনটার চারপাশে মিনিমাম একটা জায়গা আছে, মানে মিডিল পর্যায়ে রাখছে, ওর একটা ব্যালেন্স ঠিক রাখছে। তো এটাকে বলে সিমেট্রিক্যাল ব্যালেন্স, মানে আপনি যে অবজেক্টটা করবেন সব অবজেক্টে এমনভাবে ডেকোরেশন করবেন বা অ্যালাইন করবেন সেটার জন্য চারি সাইডে সমানভাবে একটা ব্যালেন্স থাকে। আর সিমেট্রিক্যাল ব্যালেন্সের বিষয়ে দেখেন, তো এইখানে দেখেন অ্যালাইন বা ভ্যালু, সাইজ, কালার, শেপ অ্যান্ড টেক্সচার, মানে এই অ্যাসিমেট্রিক্যাল ব্যালেন্সে আপনি কালার ব্যবহার করতে পারেন, ভ্যালু ব্যবহার করতে পারেন, সাইজ, শেপ অ্যান্ড টেক্সচারও ব্যবহার করতে পারেন, যে আপনার ডিজাইনটা ফোকাস করবেন। এখন এখানে দেখেন এই যে ডিজাইনটা, প্রথমেই এই ডিজাইনে এখানে কিছু লেখা আছে, কিন্তু এই লেখা বাদেও আমার কিন্তু চোখটা প্রথমে এইখানে চলে যাচ্ছে বা এইখানে চলে যাচ্ছে। তার কারণ কি, এগুলো বোল্ড করে দেয়, এতটা ফাঁকা জায়গার পরেও এইখানে একটা আলাদাভাবে একটা ডিজাইন করা বা একটা টেক্সট দেওয়া, ওর নিচে অবজেক্ট ব্যবহার করা, সেই জন্য এখানে একটা সাথে সাথে কড়া কালার, আমি এখানে ফোকাসটা এখানে নিয়ে যেতে পারতেছি। এইখানে যে ব্যালেন্স আছে এই পাশের ব্যালেন্সিংটা ঠিক নেই, তারপরও এইখানে আমার চোখটা নিয়ে যাচ্ছে, আমার মেসেজটা আমি দেখাতে পারতেছি। ঠিক আছে, এটাও ডিজাইন ঠিক আছে। আর এই ডিজাইনটা দেখেন, এইখানে এই টেক্সট এইখানে, কিন্তু তার পাশে এই যে কালার দিয়ে যে অবজেক্ট তৈরি করছে এটা বোল্ড করে দিয়েছে। ঠিক আছে, তো এইটা আমাদের চোখ কিন্তু সাথে সাথে এই জায়গাটায় যাচ্ছে, পাশাপাশি এইখানেও আসতেছে। এইখানে আসার পরে প্রথমে এইখানে যাওয়ার পরে তারপর এইখানে আসতেছে। তো এইটাও
আর দেখেন অন্য অন্য জায়গা সব ফাঁকা বা এইসব জায়গায় অন্য কিছু দেয়নি, এখানে বড়। তো এইভাবে আপনি ফোকাস করার জন্য আপনি কি দেখাতে চাচ্ছেন সেটা একটা ফোকাস করার জন্য আপনি অ্যাসিমেট্রিক্যাল ব্যালেন্স এই থিওরিটা নিতে পারেন। এই সাইডে দেখেন, এই সাইডে টেক্সট আছে আর এ আছে, কিন্তু এই সাইডে কোনো টেক্সট নেই, তারপরে এখানে একটা অবজেক্ট আছে, তারপর আমাদের চোখ এইখানে নিয়ে যাচ্ছে। এটাও আপনার একটা ডিজাইন। এই ডিজাইনটা দেখেন সর্বশেষ। তো এইখানে টেক্সটগুলো আছে, টেক্সটগুলোতে মেসেজ আছে, তারপরও আমার এইখানে এই যে অবজেক্টটা এটা বোল্ড করে দেয়া, এই জন্য আমার চোখটা এখানে আটকে যাচ্ছে, প্রথম দেখাতে এখানে যাচ্ছে। তা আমার যদি মেসেজ থাকে, কোনো মেসেজ যে আমি কোনো অফার দেবো, তো ব্রুশো হাতে পাওয়ার সাথে সাথে এই মেসেজটা আমি চোখের সামনে নিয়ে আসার জন্য আমি অ্যাসিমেট্রিক্যাল ব্যালেন্স এই থিওরিটা অ্যাপ্লাই করতে পারি। যে আমি এখানে আমার অবজেক্টটা বা কোনো টেক্সট দিলাম, তার নিচে জিগজ্যাগ করে বা একটা কড়া কালার দিয়ে বা এক্সট্রা মার্ক দিয়ে ঠিয়ে ওর নিচে ওই এক্সট্রা মার্ক একটা অবজেক্ট তৈরি করে বা ওই ধরনের কোনো কিছু তৈরি করে তার উপরে আমি টেক্সটটা লিখে দিলাম যে এত তারিখ থেকে এত তারিখ অফার। তাহলে কেউ যদি আমার ওই জিনিসটা সাথে সাথে হাতে পায়, ওই ডিজাইনটা হাতে পায়, তাহলে আমার ওই মেসেজটা সে সাথে সাথে পেয়ে যাবে, তাহলে আমার মেসেজটা পাঠানো সার্থক হবে। তো এইভাবে আমরা অ্যাসিমেট্রিক্যাল ব্যালেন্স করতে পারি। আর দেখেন ব্যালেন্সিংয়ের কিছু টিপস আছে এখানে। কালার দিয়ে আপনি হেভি কালার নেবেন, পাশাপাশি ব্লু কালার, এইখানে বডি ব্লু কালার ব্যবহার করতে পারেন, মানে কালার একটা ব্যালেন্সিং। এইটা একরকম কালার, পাশাপাশি বিপরীতের একটা কালার। আর এইখানে একটা ব্যালেন্সিং দেখেন, এখানে টেক্সটের এইখানে দেখেন এই যে এই টেক্সটটা বোল্ড, আর এইখানে এর থেকে মানে একই ক্যাপিটাল লেটারে কিন্তু এইখানে সাইজটা বড়, এইখানে ছোট, এইভাবে বড় ছোট এভাবে ব্যালেন্সিং করতে পারবেন। তারপর লাইন এখানে দেন, প্রথমে থিন, তারপরে আরেকটু বড়, তারপর একটু বড়, এইভাবে ব্যালেন্স আমরা করতে পারি। তো ব্যালেন্সিংয়ের বিষয়টা মাথায় রাখবেন যে একটা ডিজাইনে ওভারঅল যদি সব কিছু ঠিক রাখতে চান, তাহলে ব্যালেন্সের বিষয়টা আছে যে আপনার সবগুলো সেমভাবে দেওয়ার চেষ্টা করবেন, অ্যালাইন লেফট রাইট সবগুলো, যে অবজেক্টগুলো বসান সেগুলো অ্যালাইনগুলো ঠিক রাখার চেষ্টা করবেন অবশ্যই। আর পাশাপাশি যদি কোনো মেসেজ আপনি সাথে সাথে অডিয়েন্সের কাছে থ্রো করতে চান, সেক্ষেত্রে আপনি অ্যাসিমেট্রিক্যাল এই থিওরিটা নিতে পারেন ব্যালেন্সিংয়ের ক্ষেত্রে, সিমেট্রিক্যাল অ্যাসিমেট্রিক্যাল, যাতে আমরা মেসেজটার সাথে সাথে পৌঁছে যায়। তো এগুলো ফলো করলে যে কোনো একটা বিশেষ অফার, সেক্ষেত্রে আপনি অ্যাসিমেট্রিক্যাল ব্যালেন্সের এটা নিতে পারেন যে এত তারিখ এত তারিখে বা উইন্টার অফার 50% অফ, এই ধরনের ক্ষেত্রে আপনারা এইগুলো নিতে পারেন। তো ঠিক আছে, ব্যালেন্স এইটুকুই। আর এটা নিয়ে আপনারা কাজ করতে করতে আরও ক্লিয়ার হবেন, বিস্তারিত আরও জানবেন। তো নতুন হিসেবে আমরা যদি এই থিওরিটা একেবারে বেসিক লেভেলে যারা আছে, অবশ্যই তাদের প্রিন্সিপালগুলো মানা উচিত, কারণ আমাদের ওইভাবে নলেজ তৈরি হয়নি। তো এই নলেজ ওই অত মানে এমন ধরনের কি বলবো যে হিউজ নলেজ যখন তৈরি হয়ে যাবে, তখন আমরা নিজেই বুঝতে পারবো আমার মেসেজটা কীভাবে উপস্থাপন করতে হবে, কীভাবে প্রেজেন্টেশন করতে হবে। তো সেই পর্যন্ত যাওয়ার আগে অ্যাজ এ নিউ হিসেবে আমরা অবশ্যই গ্রাফিক্সের প্রিন্সিপালগুলো ফলো করব, যাতে আমাদের ডিজাইনটা একটা মিনিংফুল হয়, প্রফেশনাল লুক আসে, এবং ক্লায়েন্টদের যেন দিলে তারা এটা নিতে পারে। ডিজাইনের গ্রামেটিক্যাল রুলসটা ফলো করলে অ্যাটলিস্ট আপনি নিউ হিসেবেও মোটামুটি ভালো ডিজাইন উপহার দিতে পারবেন বা ভালো ডিজাইন তৈরি করতে পারবেন, ক্লায়েন্টের রিকোয়ারমেন্টটা ফুলফিল করতে পারবেন। নাহলে আপনার বললো একটা উইন্টার অফারের একটা করে দিতে, আপনি সবগুলো মানে সিমেট্রিক্যাল যে ব্যালেন্স ওইভাবে করে দিলেন, কিন্তু ওই যে মেসেজটা থ্রো করার দরকার ছিল গ্রামেটিক্যাল রুলে, ডিজাইনের গ্রামেটিক্যাল রুলে আপনার মেসেজ থ্রো করার জন্য ফোকাস পয়েন্ট আনার দরকার ছিল, সেটা আপনি আনতে পারেননি, সেটা কিন্তু আপনার গ্রামেটিক্যালি ভুল। ওইটা অন্য কেউ যদি ভালো যারা ডিজাইনার বা এই বিষয়ে ভালো বোঝে, তাদের কাছে যে বলবে যে তো ডিজাইনের রুলসই জানে না, তো পরবর্তীতে আপনি ওই কাজটা পেতে পারেন, পরবর্তী ক্লায়েন্ট আপনার আর কাজ না দেওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো আপনি ফোকাস করার জন্যে গ্রামেটিক্যাল মানে ওই অফারটা ফোকাস করার জন্য যদি অ্যাসিমেট্রিক্যাল যে থিওরিটা ডিজাইনের ব্যালেন্সিংয়ের, তো এটা যদি অ্যাপ্লাই করেন, তাহলে আপনি মেসেজটার সাথে সাথে অডিয়েন্সের কাছে পৌঁছে দিতে পারবেন আকর্ষণীয় অফারের। তো সেটা হতে পারে আপনার ডিজাইনের জন্য অনেক ভালো কিছু, এবং অন্য কেউ যদি আপনার ডিজাইনটাও দেখে, সে বুঝবে যে না, এ মিনিমাম বেসিক রুলসটা জানে ডিজাইনের।
তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন যদি কোনো আপনার মতামত থাকে। আর অবশ্যই লাইক শেয়ার করবেন যদি এটা ভালো লেগে থাকলে অন্য যাতে উপকৃত হয়। ধন্যবাদ।